আপনি যদি আসলে জার্মান ঘাস বলেন কিংবা যে কোনো ঘাসই বলেন, আপনি যদি এটি আসলে ঝুরঝুরে করে মানে মাটির যদি ভালোভাবে চাষ দিয়ে নিতে পারেন, তাহলে আপনার জমিতে আসলে ভালো ফলন হবে। ঠিক আছে, তো আজকে আপনাদের দেখাবো আসলে জার্মান ঘাস চাষ করার সম্পূর্ণ পদ্ধতি, সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের আজকে দেখাবো আসলে কিভাবে জার্মান ঘাসটা চাষ করতে হয়। আমরা এতদিন ওয়েট করছিলাম যে আসলে কবে আকাশ থেকে বৃষ্টি নামবে, তো তারপরে আমরা আসলে ঘাসের কাটিংগুলো মানে লাগাতে পারবো। ঠিক আছে, হ্যালো ভিউয়ার্স, তো আজকে আপনাদের দেখাবো আসলে জার্মান ঘাস চাষ করার সম্পূর্ণ পদ্ধতি, সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের আজকে দেখাবো আসলে কিভাবে জার্মান ঘাসটা চাষ করতে হয়। এই জমিটা আসলে ভালোভাবে আসলে আমরা চাষ দিয়ে নিয়েছিলাম। জমিটা দেখুন, আমরা জমিটা চাষ দেওয়ার পরে মাটিগুলো কেমন দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। আসলে কি হয়, মাটিগুলো যদি এমনভাবে আসলে ঝুরঝুরে হয়ে যায় তো কাটিং লাগানোর ক্ষেত্রে উপযোগী হয়। আসলে মাটি যদি বেশি ঝুরঝুরে হয়ে যায় তো কাটিং আপনি খুব সুন্দরভাবে লাগাতে পারবেন। ঠিক আছে, এই জন্য প্রথমে প্রয়োজন, আপনি যদি আসলে জার্মান ঘাস বলেন কিংবা যে কোনো ঘাসই বলেন, আপনি যদি মাটি আসলে ঝুরঝুরে করে মানে মাটির যদি ভালোভাবে চাষ দিয়ে নিতে পারেন, তাহলে আপনার জমিতে আসলে ভালো ফলন হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু জার্মান ঘাসের কাটিং লাগাবো, তো এই জন্য আমরা জমিটাকে খুব সুন্দরভাবে চাষ দিয়ে নিছি। তো এর পরবর্তীতেই আমরা মোটামুটি আমাদের জমির ঘাসের কাটিংগুলো লাগাতে পারবো। ঠিক আছে, আর জমির যে আগাছাগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই আগাছাগুলো আসলে আমরা পরিষ্কার করে দেবো। এটা করব আমরা আসলে কাটিং লাগানোর পরবর্তী মুহূর্তে। ঠিক আছে, তো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের পরের ভিডিও দেখতে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আপনাদের দেখিয়েছি যে জমিটা আমরা প্রথমে ভালো করে চাষ দিয়ে নিয়েছিলাম, মানে 3 থেকে 4টা চাষ দিয়ে নিয়েছিলাম, যার ফলে আমাদের মাটিগুলো ঝুরঝুরে হয়ে গেছে। এবং আমরা এতদিন ওয়েট করছিলাম যে আসলে কবে আকাশ থেকে বৃষ্টি নামবে, তো তারপরে আমরা আসলে ঘাসের কাটিংগুলো লাগাতে পারবো। ঠিক আছে, তো মোটামুটি আমাদের জমিটা আমাদের চাষ দেওয়া হয়ে গেছে এবং ঈশ্বরের আশীর্বাদে কালকে আকাশ থেকে বৃষ্টিও হয়েছে। তো মোটামুটি আমরা আজ থেকেই মোটামুটি ঘাস লাগানোর কাজ আসলে শুরু করব। তো প্রথমে আমাদের করতে হবে কি, আমাদের আসলে রোগমুক্ত কাটিং আসলে নির্বাচন করতে হবে। ঠিক আছে, আমরা যদি সঠিক রোগমুক্ত কাটিং যদি নির্বাচন করে বপন করতে পারি, তাহলে আমাদের ঘাসের উৎপাদনটা খুব ভালো হবে, ঘাসের ফলনটা খুব ভালো হবে। তো চলুন আপনাদের দেখা আসলে কিভাবে রোগমুক্ত কাটিং বাছাই করি, তো সেইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলুন। তো আমরা আমাদের জমিতে আসলে কাটিংগুলো লাগানোর জন্য আমাদের জমি থেকে বেশ কিছু ঘাস আমরা রেখে দিয়েছিলাম। ঠিক আছে, যাতে পরবর্তীতে ওই ঘাসগুলো কেটে আমরা কাটিং বানাতে পারি। তো চলুন সেই কাটিংগুলো আসলে কেমন হয়েছে সেগুলো আপনাদের দেখানো যাবে। আসলে এইগুলো আমাদের সেই পুরানো ঘাস এবং এর থেকে আমরা মুক্ত কাটিং আসলে আমরা বাছাই করব। তো ঘাসের যে অবস্থা আসলে কাটবো কি করে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম জঙ্গল হয়ে গেছে। একটা ঘাসের সাইজ দেখুন, মানে না হলেও মোটামুটি 10 থেকে 15 হাত মতো লম্বা। ঠিক আছে, এগুলো আমাদের দীর্ঘদিন যাবত রেখে দেওয়ার ফলে এই ঘাসগুলো এত বড় হয়েছে। কাটিংগুলো আনতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাও আমাদের এগুলো আনতেই হবে। তো আপনাদের দেখাবো আসলে কিভাবে কাটিংগুলো আসলে পরে আনবো এবং আপনাদের প্রথমে দেখাবো যে কাটিংগুলো আমরা কীভাবে রোগমুক্ত কাটিং আসলে বাছাই করি। ঠিক আছে, তো আসুন। আসলে আমরা এরকম রোগমুক্ত আসলে কাটিংগুলো আমরা বাছাই করে নিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কাটিংটা কত সুন্দর। কোনো মানে এই কাটিংটা আসলে দুটো আসলে গিট রাখতে হয়। ঠিক আছে, প্রথম গিটটা থাকবে উপরে এবং একটা গিট থাকবে তলে, সেটা আসলে মাটির নিচে পুঁতে রাখতে হয়। সেখান থেকেই মূলত আমাদের এই ঘাসের কসমিগুলো ছাড়ে। ঠিক আছে, তো চলুন আমাদের পুরো জমির এই কাটিংগুলো আসলে কেটে নিয়ে যাক। ঠিক আছে, তো আমাদের পরের ভিডিও দেখতে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।